তিনি ছিলেন একজন অভিজ্ঞ পর্বতারোহী। নিজের আত্মবিশ্বাসের জোরে একদিন উঠতে গেলেন এক ভয়ঙ্কর পাহাড়ে। আবহাওয়া ভালো, আকাশ পরিষ্কার। তিনি চললেন উপরের দিকে। দুপুর নাগাদ তিনি অনেকটা উপরে উঠে গিয়েছিলেন। মাঝপথে অপূর্ব প্রকৃতি দেখে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর এক পর্যায়ে সন্ধ্যা নামল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। সময় ছিল থেমে যাওয়ার, কিন্তু তিনি থামলেন না। অদম্য আত্মবিশ্বাস নিজের উপর, তিনি পারবেন। প্রবল ভরসা ঈশ্বরে, তিনি রক্ষা করবেন। অন্ধকার, ঠান্ডা আর কুয়াশার ভেতরেও চলতে থাকলেন। হঠাৎ এক পাথরে হাত রাখতে গিয়ে তার পা পিছলে গেল। তিনি নিচে পড়তে লাগলেন, কিন্তু কোমরের দড়ি তাকে থামিয়ে দিল। তিনি ঝুলছেন শূন্যে, সম্পূর্ণ একা। চারদিকে ঘন অন্ধকার। ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে থাকলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। মৃদু বাতাসে একটি ঐশ্বরিক কণ্ঠ ভেসে এলো, তুমি কি বিশ্বাস করো আমি তোমাকে রক্ষা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, বিশ্বাস করি। তবে তোমার কোমরের দড়িটি কেটে ফেলো। কিন্তু এই দড়িটি তো অন্ধকারে পড়ে যাওয়া থেকে তাকে রক্ষা করেছে। তীব্র ভয় তাকে গ্রাস করল। তিনি যা শুনলেন তা বিশ্বাস করতে পারলেন না। তিনি দড়িটি আরও শক্ত করে ধরে থাকলেন এবং অপেক্ষা করতে থাকলেন, কিন্তু কণ্ঠটি আর শোনা গেল না। ক্রমশ শীতের তীব্রতা বাড়ল এবং অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল। পরদিন সকালে উদ্ধারকারী দল সেই পর্বত আরোহীকে খুঁজে পেল। জীবিত নয়, মৃত। তার নিথর দেহটি ঝুলছে মাটির মাত্র 5 ফিট উপরে। আপনি কি সত্যিই আপনার বিশ্বাসে আস্থা রাখেন, নাকি আপনি এখনো আপনার ভয়কে আঁকড়ে ধরে আছেন? কখনো কখনো আমরা এমন কিছু আঁকড়ে ধরে থাকি যা আমরা মনে করি আমাদের বাঁচাচ্ছে, কিন্তু এটি আসলে আমাদের মুক্ত হতে বাধা দিচ্ছে। এই গল্প আপনাকে কি শিখালো? নিচে কমেন্টে লিখুন। লাইক, শেয়ার করতে পারেন, কারণ এই কাহিনীটিতে থাকা মেসেজ হয়তো কারো জীবন বদলে দিতে পারে। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।